মুর্শিদাবাদ কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খোলা চিঠি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ কাণ্ডে এবার খোলা চিঠি, রাজ্যবাসীকে শান্তি রক্ষার আবেদন। বিজেপির পাশাপাশি তোপ আরএসএসকেও। বিজেপি ও তার সঙ্গীদের নিশানা বাংলা, এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। রাজ্যে কুশ্রী ও মিথ্যার প্রচার চলছে, এরা ডিভাইড অ্যান্ড রুল খেলতে চায়। দয়া করে ধীর ও শান্ত থাকুন। প্রথমে রামনবমীকেই বাছার পরিকল্পনা। বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে অসত্যের ঝুড়ি, অপব্যাখ্যায় ভর্তি, লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খোলা চিঠি। বিজেপির পর এবার দুষলেন আরএসএসকেও। রাজ্যবাসীকে শান্তি রক্ষার আবেদন। বিজেপির পাশাপাশি তোপ দেখেছেন আরএসএসকেও। বিজেপি ও তার সঙ্গীদের নিশানায় বাংলায়, সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। রাজ্যে কুশ্রী ও মিথ্যার প্রচার চলছে, এরা ডিভাইড অ্যান্ড রুল খেলতে চায়। দয়া করে ধীর ও শান্ত থাকুন। প্রথমে রামনবমীকেই বাছার পরিকল্পনা। বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে অসত্যের ঝুড়ি, অপব্যাখ্যায় ভর্তি, লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠি প্রসঙ্গে কি বলেছেন কুণাল ঘোষ, শুনবো। মুখ্যমন্ত্রী যদি বিজেপির নাম করে চিঠি লিখে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী বেশ করেছেন, ঠিক কাজ করেছেন। যারা কথায় কথায় ধর্মের নামে ভেদাভেদ করে, যারা উত্তেজক যারা উত্তেজক প্ররোচনা দেয়, যারা ভুয়ো খবর রটায়, যারা ভুয়ো ভিডিও, অন্য জায়গার ভিডিও দিয়ে বাংলায় কুৎসা করতে যায়, যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ধর্মীয় ভেদাভেদ করে সীমান্ত লুজ করে দিয়ে বহিরাগত ঢুকিয়ে হামলা করিয়ে ইভেন্ট তৈরি করে, তো তাদের নাম করে বলবেন না তো কার নাম করে বলবেন? এই চিঠি প্রসঙ্গে কি বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনবো। আজ থেকে শুরু করে আজ অব্দি আর কি, সেদিন থেকে শুরু করে সবার ঘাড়ে দোষ দিয়ে দিয়েছে, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারছেন না সেটা হচ্ছে পুলিশ, ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে। ওনার পুলিশ বলছে, আমি বলছি না, আমাদের কাছে সেই তথ্য আছে, প্রমাণ আছে। তারপরেও পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করেনি? পুলিশ যে ফোর্সের কথা বলছে, একজন সাব ইন্সপেক্টর 40 জন কনস্টেবল, একজন সাব ইন্সপেক্টর আর 40 জন কনস্টেবল দিয়ে 4,500-এর ভিড় পশ্চিমবঙ্গ পুলিশ আটকাতে পারে? সেই দম আছে পশ্চিমবঙ্গ পুলিশের? কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি? কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি? উল্টো দিকে দেখুন, বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরা, মনে হয়েছে তাদের যে আমাদের রাজ্য সরকারের ফোর্স হয়তো ইনসাফিসিয়েন্ট বা অপর্যাপ্ত, সঙ্গে সঙ্গে তারা কেন্দ্রীয় বাহিনী নামানোর জন্য তারা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে এবং কেন্দ্র বাহিনী নেমেছে। এই যে বিষয়টা দেখুন, অপদার্থ মুখ্যমন্ত্রী আজ থেকে শুরু করে আজ অব্দি আর কি, সেদিন থেকে শুরু করে সবার ঘাড়ে দোষ দিয়ে দিয়েছে, কিন্তু যে প্রশ্নগুলোর উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারছেন না সেটা হচ্ছে ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স। মুর্শিদাবাদ কাণ্ডে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খোলা চিঠি। রাজ্যবাসীকে শান্তি রক্ষার আবেদন। বিজেপির পাশাপাশি তোপ আরএসএসকেও। বিজেপি ও তার সঙ্গীদের নিশানায় বাংলা, এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। রাজ্যে কুশ্রী ও মিথ্যার প্রচার চলছে, এরা ডিভাইড অ্যান্ড রুল খেলতে চায়। দয়া করে ধীর ও শান্ত থাকুন। প্রথমে রামনবমীকেই বাছার পরিকল্পনা। বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে অসত্যের ঝুড়ি, অপব্যাখ্যায় ভর্তি, লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ কাণ্ডে এবার খোলা চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে শান্তি রক্ষার আবেদন এবং তারই পাশাপাশি বিজেপি ও আরএসএসকে তোপ দেখেছেন তিনি।